আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বনানীতে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট। প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে। আতশবাজি ছড়াছড়ি পুরো স্টেডিয়ামে। এই হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। এটি হচ্ছে অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্ত। আমি এসেছিলাম তো তখন একটু পুরো স্টেডিয়ামের দৃশ্যটা একটু ধারণ করলাম। পুরো সাইনবোর্ড ব্যানার দেখতে পেলেন আপনারা, একটা বড় একটা বিলবোর্ড। এটি হচ্ছে ভিআইপি গ্যালারি, যেখানে ব্যাংকের চেয়ারম্যান, এএমডি, ডিএমডিরা বসে এখানে খেলা উপভোগ করতে পারবেন। এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পুরো স্টেডিয়ামটাকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। অনুষ্ঠানটা মূলত সন্ধ্যায় শুরু হয়েছিল, কারণ প্রচণ্ড গরম ছিল। এই দৃশ্য হচ্ছে যখন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএবি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সের চেয়ারম্যান, এবং ব্যাংকের চেয়ারম্যানবৃন্দ। এছাড়া এমডি, এএমডি এবং ডিএমডিরাও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের। প্রায় 30টিরও বেশি ব্যাংক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এবার। মূলত এই টুর্নামেন্টের উদ্দেশ্য হলো ব্যাংকাররা শুধু ব্যাংকিং কাজই নয়, তারা খেলাধুলাতেও যে পারদর্শী, এই টুর্নামেন্ট হলো তার একটি বহিঃপ্রকাশ। আরেকটু বলে রাখি, এই টুর্নামেন্টের মূল আয়োজক হচ্ছে বিএবি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, এবং এর সার্বিক সহযোগিতায় তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ আর্মি। এই কারণেই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে খেলাটি পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অবশ্য পুরো টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যার দিকে। আপনারা উপভোগ করতে চাইলে এই বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বনানীতে এসে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর খেলাগুলো উপভোগ করতে পারবেন। একটু পরে যে সকল দল খেলায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, খেলোয়াড়বৃন্দ প্লে কার্ড নিয়ে একে একে যাবে। এই মূলত প্রধান অতিথিকে সম্মানের উদ্দেশ্যেই সব দলগুলো প্লে কার্ড নিয়ে প্রধান অতিথিকে সম্মান প্রদর্শনপূর্বক এই যাওয়া। আরেকটি ব্যাংকের খেলোয়াড়বৃন্দ যাচ্ছেন এখন। আপনারা বড় একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওইখানে ব্যাংকগুলোর নাম উঠছে, এবং এই টুর্নামেন্টের মূল আয়োজক বিএবির নামও দেখতে পাচ্ছেন আপনারা। গ্যালারিতে অসংখ্য দর্শকের উপস্থিতি ছিল, এবং যেই ব্যাংকের গুলো অংশগ্রহণ করেছে সব ব্যাংক থেকেই দর্শকের উপস্থিতি ছিল, এবং সবার পরনে জার্সি ছিল।
সিটি ব্যাংকের খেলোয়াড়বৃন্দ যাচ্ছেন এখন। এক এক করে সব ব্যাংকের খেলোয়াড়রা যাবেন। ঢাকা ব্যাংকের খেলোয়াড়বৃন্দ যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ডাচ বাংলা ব্যাংকের খেলোয়াড়বৃন্দ যাচ্ছেন। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিলেন, উনি দেশের বাইরে থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে ইস্টার্ন ব্যাংকের খেলোয়াড়বৃন্দ যাচ্ছেন। তবে উনি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের এক্সিম ব্যাংকের খেলোয়াড়বৃন্দ যাচ্ছেন। বাংলাদেশের যত অধিকাংশ শিডিউল ব্যাংকই আসলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তো আবারও বলে রাখি, শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হয়ে গেল। একটি ব্যাংকের খেলোয়াড়বৃন্দ যাচ্ছেন, মার্কেন্টাইল ব্যাংকের খেলোয়াড়বৃন্দরা যাচ্ছেন। তো আপনারা যদি এই খেলাগুলো উপভোগ করতে চান, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে উপভোগ করতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।